عليكم ورحمة الله وبركاته. تمام محمود السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهى عن المنكر. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার দ্বারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসেবে উচ্চ স্বরে ছোট্ট একটি দোয়া আমরা বলি, পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল আলামিন মা আমিনার লাল মুরুদুল মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026, 17 শাবান 1447 হিজরি, 23 মাঘ 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি।
উপস্থিত অত্র জামি মসজিদের ইমাম ও খতিব সাহেব, বয়স্ক সমবয়স্ক ভাই এবং বাবা জীবন বন্ধুগণ, আমি সহ সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া, রহমত ও হেদায়েতের ধারা বর্ষিত হতে থাকুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয়, আমরা কি জ্ঞানী ভালো মানুষ নাকি মূর্খ বোকা মানুষ? এই শিরোনামে আলোচনা করতে গিয়ে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা, এখন চলছে শাবান মাস। আজকে শাবান মাসের 17 তারিখ হয়ে গেল। এটা এই জন্যই বিষয়টা এরকম রেখেছি যে আমরা যদি জ্ঞানী এবং ভালো মানুষ হতাম, তাহলে এই যে শাবান মাসের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য এটা অবশ্যই আমাদের জানকারি থাকতো এবং এর উপরে আমল বাস্তবায়ন থাকতো। তাহলে এর জানকারি, আমল এবং বাস্তবায়ন নেই। মূলত এটি প্রমাণ করে যে আমরা আসলে হলাম ব্যাড ম্যান, বেস্ট ম্যান নয়। এখান থেকে একটু উপলব্ধি দিই, তাহলে বুঝতে পারবেন। সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে প্রায় 28-29টা সিয়াম রাখতেন। অর্থাৎ পূর্ণ শাবান মাস 2-1 দিন শেষে 2-1 দিন বাদ দিয়ে পুরো মাসটাই সিয়াম রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস ব্যতী রেখে অন্য কোনো মাসে আর বেশি সিয়াম বা রোজা রাখতে দেখিনি, রমজান ছাড়া। কিন্তু আরেকটি হাদিস রয়েছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এটা তার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করা হয়েছিল। তাকে প্রায় 2 কিংবা 3টা সুস্থ সবল পুরুষের শক্তি দেওয়া হয়েছিল। তিনি এক নাগারে 2টি মাস সিয়াম রাখার ক্ষমতা তিনি রাখতেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ মুজিজা তাকে দেওয়া হয়েছিল। তবে উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য শুধুমাত্র 15ই শাবানের আগে পর্যন্ত তারা সিয়াম রাখবে, আর 15ই শাবানের পর থেকে তারা আর নফল সিয়াম রাখবে না। এর হিকমত সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন এটা এই জন্যই যে পরস্পর যদি কোনো পুরুষ 2টি মাস সিয়াম রাখে, দেখা গেল শাবান মাসের সিয়াম রাখতে রাখতে তার শরীরটা দুর্বল হয়ে যাবে, রমজান মাসের ফরজ সিয়ামগুলো রাখতে পারবে না। কিন্তু আমি কালকে একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, একটা মেয়ে ছেলে, তিনি বলছেন একটু পরে আমি ইফতার করবো, তো একটু কিছু নিয়মগুলো আমাকে বলুন। তো আমি বললাম কিসের সিয়াম? তো বলছে শাবানের। তো আমি বললাম যে শাবান মাসের তো সিয়াম 15 তারিখ হয়ে গেছে, 15 তারিখের আগে পর্যন্ত 1 থেকে 15টা রাখতে পারেন, 7টা, 6টা, 2টা, যেটাই পারেন। তবে নির্দিষ্ট শবে বরাত নামে যে একটি সিয়াম এবং একটি রাতকে আজকে মাযহাবী সমাজে মেনে নিয়েছে ভণ্ডামি এবং টাটকা বিদআত এবং জাহান্নামে যাওয়ার কার্যক্রম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অথচ এইসব বিষয়ে আমাদের না আছে জ্ঞান, না আছে আমল, না আছে বাস্তবায়ন। চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবা পাঠের পরে প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত পাঠ করেছি। খুবই এটি প্রসিদ্ধ সূরা, যেটা খুতবা পাঠ করতে গেলে অবশ্যই এই আয়াতগুলো পাঠ করা লাগে। এটি রয়েছে কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4ম পারা 63 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 102। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করো, পর্যাপ্ত পরিমাণে ভয় করো। দিনে রাতে, প্রকাশ্য গোপনে, নির্জনে, একাকিত্বে সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং অন্ততপক্ষে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত যেটি প্রমাণ বহন করে
আমরা যেটা বাস্তবে মেনে চলি এর বিপরীতমুখী। আমরা কি মেনে চলি? আমরা মেনে চলি যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, তারপরে এসআই লিস্টে নাম উঠা, এটা সেটা, এইগুলো হলেই মনে হয় মুসলমান নাকি? আসলে মুসলমান হচ্ছে শাব্দিক, আবিধানিক এবং পারিভাষিক অর্থে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে অনুগত হও, তখন তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ আমি অনুগত হলাম, মানে মুসলমান হলাম। তাহলে মুসলমান মানে হচ্ছে অনুগত হওয়া, মেনে নেওয়া আল্লাহ প্রদত্ত বিধান এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে রিসালাত এবং কুরআনুল কারীম গাইডলাইন, জীবন বিধান, এর প্রতি মেনে নেওয়া। এখন কুরআন এবং হাদিসকে মেনে নেওয়া হচ্ছে আত্মসমর্পণকারী, একে বলে আত্মসমর্পণকারী। আর আত্মসমর্পণকারীকে বলে মুসলিম। আর মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে কুরআন এবং সেই সুন্নাহর বেসিক ইলম অর্জন করে সে অনুপাতে তার জীবনকে পরিচালনা না করে। তাহলে এর দ্বারা একটি বিষয় আমরা উপলব্ধি করছি যে আমরা কি জ্ঞানী ভালো মানুষ নাকি বোকা খারাপ মানুষ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এ আয়াতে কারিমা আমাকে এবং আপনাকে দিনে রাতে প্রকাশ্যে গোপনে ন্যায় অন্যায়, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, শিরক তাওহীদ সুন্নাহ বিদআত, এভাবে একটা একটা করে বিষয়ের প্রতি ইসলামের বেসিক ইলমকে অর্জন করতে বলা হয়েছে। কিন্তু এই ইলম অর্জনটা কোথা থেকে আসবে? ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ঘোরাঘুরি করে, মোবাইল ঘেটে, মজমাস্তি করে, ঘুমিয়ে থেকে? ইলম অর্জনের কয়েকটি স্টেপ আমি আমার ক্ষুদ্র গবেষণা দিয়ে পেয়েছি। 1, চোখে দেখে দেখে ইলম অর্জন করা যায়। নাম্বার 2, কানে শুনে শুনে ইলম অর্জন করা যায়। নাম্বার 3, অন্তরে উপলব্ধি করে ইলম অর্জন করা যায়। নাম্বার 4, পড়াশোনা করে ইলম অর্জন করা যায়। নাম্বার 5, এবং এইগুলো দেখে বাস্তবতার সহিত কোরআন এবং সেই সুন্নাহকে মেলানোর মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা যায়। এতে ব্যয় হয় সময়, অর্থ, মেহনত, মেধা। সময়, অর্থ, মেহনত, মেধা, 4টি বিষয় এখানে আবার ব্যয় হয় এই ইলম অর্জনের মাধ্যমে। আর এর প্রত্যেকটা সেক্টর যদি এই ইলম অর্জনটা হয় ওহী ভিত্তিক, কুরআনুল কারীম, বিসমিল্লাহির বাসিকিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সুন্নাহ ভিত্তিক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত, তাহলে এর যতগুলো অর্থ ব্যয় করব, যত টাকা খরচ করব, যত সময় ব্যয় করব, যত কষ্ট করব, যত রক্ত ঘামাবো, যত পরিশ্রম করব, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার আমল নামায় সাদাকা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বোঝাতে পারছি না, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের সমাজের মানুষরা ইসলামিক সাহিত্য যদি পড়াশোনা করে, যদি ইসলামিক সাহিত্য তাকে ক্রয় করতে হয়, এই অ্যামাউন্টটা বিশাল আকারে দেখায়। বোঝাতে পারছি না। আপনি এই বাজারে 1 কিলো মাছ কিনতে গেলেন, খুব নিম্ন কোয়ালিটি যদি নিতে যান তাহলে 150 টাকা কিলো। কিন্তু এই মাছটা আপনি খেলেন, পায়খানা করলেন, বাস শেষ। উর্দুতে একটা কথা আছে, জিতনা আচ্ছা খাওগে উতনা বুড়া নিকালোগে, যতই ভালো খাবেন তত দুর্গন্ধ হয়ে বেরিয়ে যাবে। অথচ একটা ইসলামিক সাহিত্য যদি আপনাকে 100 টাকা ব্যয় করে ক্রয় করতে বলা হয়, তাহলে একটু চুলকায় নাকি বেশি চুলকায়? কেন চুলকায়? 150 টাকা, ইসলামিক ব্যাপারে 150 টাকা, বিশাল বড় পাহাড় এটা। অথচ এই 150 টাকার জায়গা 1,500 টাকা আপনার ছেলে, আপনার মেয়ে ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, গান, রিলস, ভিগো, এই যত রকমের নোংরামি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার থেকে এতে কি করছে? মাস গেলে এই অর্থটা ব্যয় করছে, অপচয় করছে। আর এটা হচ্ছে পাপের জারিয়া, যার একাংশ আপনার আমল নামায়, আপনার স্ত্রীর আমল নামায়, আপনার বড় ছেলের আমল নামায়, আর যে করছে তার আমল নামায় এভাবে লিখিত হতেই আছে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,
তাহলে ইলম অর্জন আমাকে এবং আপনাকে করার কথা ছিল, যেই ইলম আমার এবং আপনার দুনিয়ার জীবনকে শান্তি দেবে, আখিরাতের জীবনকে উজ্জ্বল আলোকিত জীবন দেবে, অর্থাৎ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য করবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেবে। এই ইলম অর্জন করতে আমাদের মাথা ব্যথা। অনেক অযোগ্য বাপকে আমরা বলতে শুনি, আমার ছেলে মেয়ে যদি বেশি বই পড়ে, ইসলামিক বই, তাহলে তো স্কুল কলেজের বইগুলো কখন পড়বে, তার মাথা খারাপ হয়ে যাবে। দেখেন তার ছেলে মেয়ের মাথা অলরেডি আগে থেকেই খারাপ হয়ে আছে। ইসলামিক বই পড়াশোনা করে মাথা খারাপ হয় না। আমি হাবিবুল্লাহ এর চাক্ষুষ প্রমাণ। যেই দিন আমি মাধ্যমিক বোর্ডে পরীক্ষায় বসবো, তার আগের দিন আমি ইসলামী সাহিত্য চর্চা করছি। সহিহ আল বুখারী কিতাবুল আযান, কিতাবুস সালাহ আমি দার্স দিচ্ছি এশার সালাতের পরে মসজিদে। সেই মুহূর্তে আমাকে আমার আব্বা বলছেন রাহিমাহুল্লাহ, গত 3 আগস্ট দুনিয়া ছেড়ে চলে গেছেন, আলেম মানুষ ছিলেন, যে বেটা কোরআন এবং হাদিস তো সারা জীবন পড়তে হবে, তবে মাধ্যমিক বোর্ডে বসবা তো একটু পড়াশোনায় মন দাও না। আমি বললাম সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টাকে? আব্বা বলছেন আল্লাহ। তো সমস্ত সৃষ্টি জগতের কলব কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন 2 আঙ্গুলের মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাড়াচাড়া করেন, মানুষের অন্তর পরিবর্তন হয়। এই জন্য আমাকে আপনাকে বেশি বেশি পড়তে হয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা বেশি বেশি পড়তে হয়। কেন? হে অন্তরের আবর্তন বিবর্তন পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীন ইসলামের প্রতি অটল অবিচল রাখুন। আমি আব্বাকে বললাম, আব্বা মনে করো যে আমার পরীক্ষার খাতাটা যাচাই করছে যেই লোকটা, তার অন্তরে আল্লাহ ভালোবাসা দিয়ে দিয়েছেন। কেন? আমি আল্লাহর কাজ করছি এজন্য। তখন সে আমার কোন একটা ভালো লেগে যাওয়াতে আমাকে নাম্বারটা একটু বেশি দিতে পারে না। তখন আমার আব্বা বলছে, তোর যা ইমান তা তো ভাবনারই ব্যাপার। আলহামদুলিল্লাহ, গর্ব করছি না, নিজেকে ইমানদারি প্রমাণ করছি না, তবে আমি এটা প্রমাণ করছি মাধ্যমিক বোর্ডে সকালে পরীক্ষা দিতে যাব, আর রাত্রে এশার সালাতের পর আমি বুখারী দার্স দিচ্ছি, আর বুখারী থেকে আমি আলোচনা করছি, তালিমি বৈঠক করছি মসজিদে মুসল্লিদের নিয়ে, যারা 12 মাস টিউশন পড়াশোনা করত। আর আরেকটি মজার ঘটনা হলো, সেই মাধ্যমিক বোর্ডে বসে আমি আমার জ্ঞান সমীক্ষে যতগুলো প্রশ্ন উত্তর ছিল সেইগুলো প্রশ্ন উত্তর লিখে দেওয়ার পরে চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছি। আসরের আজান হচ্ছে, আমি বোর্ডে বসে আছি, বললাম নামাজে যাব, আমাকে বের হতে দিল না। জোহরের সময় বের হতে দেয়নি, আসরের সময় বলছে ঠিক আছে একটু ওয়েট করো, আগে খাতাটা দেখি তোমার কি লিখেছো, এইটুকু লিখে কি পাস করতে পারবে? আমি বললাম ইনশাল্লাহ পাস করতে পারবো। অমুসলিম একজন ম্যাডাম ছিলেন, তিনি কিছু নকল মাইক্রো আমাকে ধরিয়ে দিলেন, বললেন বোকা ছেলে এগুলো কিছু লিখো, কিছু লেখো, ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমি বললাম শিক্ষায় যদি আমি চুরি করি, সারা জীবন সব কিছুতে চুরি করা অভ্যাস থাকবে, অতএব আমি চুরি করতে রাজি নই। তিনি বলছেন পাস কি করে করবা? আমি বললাম একই কথা ম্যাডাম, যদি আমার খাতা যিনি দেখবেন তার মনে যদি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, আপনি যাকে ভগবান বলেন আমি যাকে আল্লাহ বলি, তার যদি একটু মায়া হয়ে যায়, তাহলে তিনি আমাকে নাম্বার বেশি দিতে পারেন না। তো বলছে তোমার যখন এতটাই কনফিডেন্স আছে, তবে যাও তুমি এবার নামাজে চলে যাও। অগ্রিম খাতা দিয়ে নামাজে চলে গেছি, রেজাল্ট আনতে গেছি, সবাই কাঁদো কাঁদো ভাব। যারা 12 মাস পড়াশোনা করেছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে 1700-1800 টাকা মাইক্রো করেছে, চুরি করেছে, নকল করেছে, তাদের পর্যায়ে নাম্বার অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ। কি নেবেন? কি প্রমাণ হলো? অর্থাৎ ইসলামী সাহিত্য কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে আপনার ব্রেন কুলসিত হয় না, নষ্ট হয় না। যেই সব বাপ মা এইরকম বদমেজাজি মেজাজ নিয়ে আছেন, এইরকম নোংরা আবর্জনাভূত জ্ঞান নিয়ে আছেন, তারা এই জ্ঞানকে বের করে ফেলুন। কোরআন এবং হাদিসের যত চর্চা করবে তত তার জ্ঞান প্রফুল্লিত হবে, তত তার জ্ঞান উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং সেই বছরই মাধ্যমিক বোর্ডে বসার আগেই হে আমার বনসাগল নামক একটি বই আমি রচনা করেছিলাম, যেটা প্রেস থেকে বের হওয়ার আগেই 300 কপি সেল হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাকে এবং আপনাকে ইসলামী সাহিত্য, ইসলামী জ্ঞান চর্চায় লেগে থাকতে হবে, ছেলে মেয়েকে সেই পথে রাখতে হবে। এই করতে করতে স্টাডি করার জীবনে বই কিনতে 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 খুব অভাবী সংসার ছিল বাপ মায়ের। নানা নানি আত্মীয় স্বজন কেউ বেড়াতে গেলে ছোট বাচ্চা ছেলের টাকা দেয় না, খেতে দেয় না, 10, 20, 50 টাকা জমিয়ে জমিয়ে 70,000 টাকার প্লাস বই কেনা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি আমার বাড়ি যান, 50,000 টাকা প্লাস বই পাবেন, আমার স্টাডি করা বই। কিন্তু 50,000 টাকা হয়তো একটু পকেটে পাবেন না, ব্যাংকে পাবেন না। আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি,
ইলমি খোদা তৈরি করতে হবে। আর ইলমি খোদা এমনিতেই আসবে না, পাঠক তৈরি করা হয় বাপ মায়ের দেখে। আমার মা ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি পড়াতে খুবই আগ্রহী, পড়তে খুবই ভালোবাসতেন, এবং আল্লাহর প্রেমিক যারাই হয় তারা পড়তে ভালোবাসে। আপনি যখন পড়াশোনা করবেন আপনার জ্ঞান উন্মুক্ত করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রব্বে জিদনি ইলমা, এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই জ্ঞান বৃদ্ধি করবেন কে? আল্লাহ তাআলা। আপনি যখন আল্লাহর দ্বীন ইসলাম নিয়ে, কোরআন এবং সুন্নাহ নিয়ে বেসিক ইলম অর্জন করার জন্য আপনি যখন ঝাঁপিয়ে পড়বেন, লেগে পড়বেন, আপনার চারিদিকের জ্ঞান ছড়িয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কলকাতা যখন মুম্বাই গেলাম, ডক্টর জাকির নায়েকের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পিস টিভিতে যখন 2011-তে চান্স পেলাম ছাত্র হিসাবে, ওই সময় ওনার একজন সহপাঠী ছিলেন আব্দুল বাসির খান চৌধুরী। তিনি আমাকে বলছেন যে তেরে কো তো দেখ কে লাগ রা হ্যায় তু সায়েন্স কা স্টুডেন্ট হ্যায়। আমি বললাম সায়েন্স কা স্টুডেন্ট হ্যায় তো মেরে খাও মে ভি নেই দেখা। তো ও বলছে যে তোকে তো দেখে সায়েন্সের ছাত্র লাগছে, তোর কথাবার্তা লজিক্যাল। আমি বললাম এটা আমার স্বপ্নের বাইরে ছিল, ধারে কাছে ছিল না। তো এই জ্ঞানটা মূলত এজন্যই পাওয়া গিয়েছে, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করতে 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 করতে। আমি যখন ক্লাস 6-এ পড়ি ইংরেজিতে নিজের নাম লিখতে পারতাম না, কিন্তু কোরআন এবং হাদিসের যখন চর্চায় লেগে পড়লাম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন আমার জন্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং একটা একটা করে আমাকে এবং আপনাকে এই জ্ঞান অর্জনের মাধ্যম দিয়েই মূলত দিনে রাতে প্রকাশ্যে গোপনে ছোট বড় সব পাপ থেকে দূরে রাখবে, আর এখানে ইত্তাকিল্লাহ, আল্লাহ ভীতি তৈরি হবে ইনশাআল্লাহ। চলে আসি আমি আমার দ্বিতীয় আলোচনায়, দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে আরেকটি আয়াত পাঠ করেছিলাম এই সূরারই, এটিও খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে সর্বোত্তম জাতি বা উম্মত, আর তোমাদেরকে মানব কল্যাণের জন্য আনা হয়েছে, পাঠানো হয়েছে। কি করবে তোমরা? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা অন্যায় কাজের নিষেধ করবে। এই আয়াত অর্থাৎ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 74তম পারা 64 নম্বর আয়াত, 64 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 110। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আনা হয়েছে বা পাঠানো হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, আর কি করবে? তোমরা ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। কাজ কয়টি? এক, মানুষের সেবা করার জন্য আনা হয়েছে। কার সেবা? মানুষের সেবা। হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর, বৌদ্ধ, জৈন যা আছে সব মানুষের ভালো করার জন্য, ক্ষতি করার জন্য নয়। এই আয়াতের বাস্তবে যদি আমি আর আপনি জীবনকে গঠন করতে পারি, আমি ক্ষুদ্র সমীক্ষায় দেখেছি ইসলামের অযোগ্য ছাত্র হিসাবে, যে তাহলে অন্য ধর্মাবলম্বীরা আমাদেরকে অন্তত জঙ্গি, দেশদ্রোহী, টেররিস্ট এই তকমা লাগাবে না। বোঝাতে পারছি? যদি আমরা এই আয়াতের আদলে আমাদের জীবনকে মুসলমানরা সাজাতে পারি, এক কি? মানব কল্যাণের কাজ করা। আমরা মানব কল্যাণের কাজ করি নাকি? আপনার বাড়ির পাশে একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা কেউ চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, তাকে সাহায্য করা। বাড়িতে ঠিকমতো বাস করতে পারছে না, তাকে ঘর করে দেওয়া, তার খাবারে অন্ন জোগাড় করে দেওয়া, এইভাবে মানুষের সেবা করা। তাহলে মানবিক, সব থেকে বড় মানবিক ধর্ম হলো, মানবতার ধর্ম হলো ইসলাম। আর এই মানবতার ধর্ম ইসলাম, এটা প্রমাণ করতে হবে মুখে নয়, কাজে। সেটা কিভাবে? মানুষের সেবা করে। আরে ভাই, আমি আপনি তো মুসলমান, মুসলমান হয়েই তো মুসলমানের উপকার করেন না, আপনি আবার মানুষের উপকার করবেন, এটা ভাবার ব্যাপার। মুসলমান হয়ে মুসলমানের উপকার করেন। এই যে যখন আসলাম খুতবায়, টোটোওয়ালাকে আমার বাড়ি থেকে এটা 5 টাকাতে আপনাদের এখানে পৌঁছে দেয়, বেলাসরণ থেকে সাজুর মোড় 5 টাকাতে, অনেক সময় 10 টাকা নেই, আমাকে বলছে 15 টাকা দিন। আমি তর্ক করব? অনেক সময় টুপি, ড্রেস পোশাক, লেবাস দেখে অনেক টোটোওয়ালাকে জবরদস্তি, গাড়িওয়ালাকে পয়সা দিয়েও পকেটে নেই না,
আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, আপনার কাছে টাকা নেব? কিন্তু অধিকাংশই বেশিরভাগ ক্ষেত্রে এরা জালিম, অত্যাচারী, সুযোগের সদ্ব্যবহার করে। দেখে যে তর্ক করতে পারবে না, ঝামেলা করবে না, টাকা একটু বেশি করে চাই, তা আমি কথা বললাম না, দিয়ে বেরিয়ে গেলাম। তাহলে আপনি মুসলমান হয়ে মুসলমানের উপকার করেন না, আপনি অন্য মানুষের কি উপকার করবেন? এবং আরেকটা কথা বলা হয়েছে, সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ করা খুবই সহজ। নামাজ পড়ো না, নামাজ পড়ো। রমজান মাস আসছে, রোজা রাখো, দাড়ি ঝাড়ো। এই সৎ কাজের আদেশ খুবই সহজ। মানুষ আপনাকে গালি দেবে না, মারবে না, বকবে না। কিন্তু অন্যায় কাজের যখন নিষেধ করবেন, মনে করুন সিগন্যালে পড়ে আছেন সাজুর মোড়ে, একটা লোক সিগন্যালে দাঁড়িয়ে বিড়ি ধরিয়েছে, সিগারেট ধরিয়েছে, গান বাজাচ্ছে, আপনি প্রতিবাদ করেন দেখি, সাহস হবে না। কেন? এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মার খেতে হয়, অন্যায়ের প্রতিবাদ করলে জেল জুলুম হতে পারে, অন্যায়ের প্রতিবাদ করলে সুলি ফাঁসি হতে পারে। তবে এখানে ইমানদাররাই জয় হয়। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা মরে যাও উভয় সমান। এইভাবে যারা জীবন চালায় মূলত তারাই অন্যায়ের প্রতিবাদ করে। আর আরেকটি কথা, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মার খাওয়া হচ্ছে নবী রাসূলদের সুন্নাহ। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ মারি না খায়, দাওয়াতি এবং ইসলাহি কাজে যদি কেউ মার না খায়, খুতবা এবং বক্তব্য দিতে গিয়ে কেউ যদি মার না খায়, আমি বলবো সে ব্যক্তি ভণ্ড, সমাজের গোলাম অথবা জনগণের গোলাম। অন্যথায় যে বা যারাই ইসলাম সাক্ষী, ইতিহাস সাক্ষী, যে বা যারাই কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেছে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইতিহাস গাওয়াহে কে সেই সময় যারা অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন তারা সবাই মার খেয়েছেন। মার খাওয়া ভালো কাজ ইসলামের জন্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, প্রায় একই পর্যায়ের আয়াত। লুকমান বলে একজন ব্যক্তি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইল্লা যালিকা মিন আজমিল উমুর। লুকমান বলে একজন ব্যক্তি তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, হে আদরের পুত্র, কলিজার টুকরা বৎস সন্তান, শোনো, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। এবং সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে জেনে রাখো বিপদ আপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে মানুষ মারতে পারে, পেটাতে পারে, ইতিহাসও তাই বলে। তবে আসবির, তুমি সেখানে ধৈর্য ধারণ করো। জেনে রাখো এইটা হচ্ছে সাহসিকতার কাজ। তাহলে ভেড়ুতা, ভাড়ুয়াতা আর হিজড়াপনার কাজ হলো সৎ কাজের আদেশ না করা, অসৎ কাজের নিষেধ না করা, সালাত কায়েম না করা, নামাজ প্রতিষ্ঠা না করা, আর সৎ কাজের আদেশ না করা, অন্যায় কাজের নিষেধ না করা হলো ভেড়ুতা, ভাড়ুয়াপনার কাজ। এই আয়াত প্রমাণ করে। হিজড়াপনার কাজ এই আয়াত প্রমাণ করে। সূরা আল-লুকমান 31 নম্বর সূরা 21তম পারা 412 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 17 এ কথাই মূলত প্রমাণ করেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আপনার বাড়ির পাশে গ্রাম্য সর্দার মরল যারা আছেন সতর্ক হয়ে যান। গ্রাম্য সর্দার মরল যারা আছেন সতর্ক হয়ে যান। আপনার দলে কোনো সদস্য যদি বিবাহতে গান বাজনা বাজায়, ডিজে পার্টি করে, মাটি কাঁপায়, আপনি যদি তাকে দল থেকে বহিষ্কৃত করতে না পারেন, শুনুন, কবরস্থান কমিটি আপনাকে বলছি, আপনি যদি কবরস্থান কমিটি তাকে কবরস্থান থেকে বঞ্চিত করতে না পারেন, শুনুন, মসজিদ কমিটি আপনাকে বলছি, আপনি যদি এটা দায়িত্ব নিয়ে তার কাজে প্রতিরোধ করতে না পারেন, শুনুন, গ্রাম্য সর্দার মরল মাতাব্বর মেম্বার প্রধান যারা ক্ষমতাশীল আছেন, তারা যদি এই অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন, অন্যায়কে রুখে দিতে না পারেন, কোন অন্যায়? যে অন্যায় গরু খাওয়াগুলো করে, যেই অন্যায় রোজা পালন করাগুলো করে, যে অন্যায় নামধারী মুসলমানের বাচ্চারা করে, এই সব অন্যায়গুলো যদি প্রতিবাদ করতে না পারেন, প্রতিহত করতে না পারেন, এই আয়াত প্রমাণ করে আপনি কাপুরুষ, ভেড়ুতা এবং হেজড়া। আর আপনার পরিণাম হবে কিয়ামতের মাঠে অযোগ্য দায়িত্বশীল হিসাবে আপনি দুনিয়াতে কিয়ামতের আলামত, ফিতনা দুনিয়ার জমিনে বোঝা, আর কিয়ামতের মাঠে অপেক্ষা করছে জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে দ্বিতীয়
দ্বিতীয় খুতবার পরে তৃতীয় দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসটি বলেই আলোচনা গুটিয়ে ফেলবো। তবে একটি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কি আসলেই তাহলে বেস্টম্যান নাকি ব্যাডম্যান? একটু তো কল্পনা আসছে যে আমরা কি বেস্টম্যান নাকি ব্যাডম্যান, ভালো মানুষ নাকি খারাপ মানুষ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই করে করে হাজারো অন্যায়, হাজারো অপকর্ম আজকে 3 শ্রেণীর মানুষ টিকিয়ে রেখেছে। এক, প্রত্যেক গ্রামের সর্দার মরল এই অন্যায়কে টিকিয়ে রেখেছে। যত অন্যায় অবিচার হয়, যত নোংরামি হয়, গ্রাম্য সর্দার মরল যারা যদি একটু শক্ত হয়, এইগুলো পরিবর্তন হবে। নাম্বার 2, যদি ইমাম আমার মতো ভণ্ড মৌলবি না তৈরি হয়, যে ব্যক্তি যদি জেনা করতে করতে গিয়ে বেশ্যাখানায় মারা যায়, জানাজা আমি পড়াবো, মদ খেয়ে মারা যায়, জানাজা আমি পড়াবো, আমার মতো ভণ্ড ব্যবসায়ী মৌলবি। নাম্বার 3, প্রত্যেক বাপ মা যদি শক্ত হতে পারে যে আমার ছেলে যদি বেনামাজি অবস্থায় মারা যায়, আমি কোনো ইমামকে ডাকতে যাব না জানাজার জন্য, আমি কোনো অন্যায়কারী ছেলের জন্য কোনো পক্ষ নিয়ে বিচারে দাঁড়াবো না। তাহলে 3টা সমাজ যদি পরিবর্তন হয়, 1 গ্রাম্য সর্দার মরল, 2 যদি মৌলবি মাওলানা, 3 যদি বাপ মা, 3টা ডিপার্টমেন্ট যদি পরিবর্তন হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার ক্ষুদ্র জ্ঞান এবং গবেষণায় দেখেছি সমাজ থেকে, মুসলিম সমাজ থেকে অন্যায়, অপকর্ম, রাহাজানি, বেনামাজি, পাপ তাপ সব দূরভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু 3টা সমাজ পরিবর্তন হবে তো। এক্ষণে যদি অমুকের ব্যাটা করে তাহলে খুব অপরাধ, আর নিজের ব্যাটা করলো তখন এটা ইটস নো প্রবলেম। এই ছোটো মোটো ব্যাপার, এগুলো কোনো ব্যাপার হলো? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কেউ ব্যক্তি যদি মুমিন না হয় তাহলে তার জান্নাতের আশা করা যায় না, মানে মুমিন না হলে জান্নাতের আশা করা যায় না। তো আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবেই না, মুমিন হতে পারবে না কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে, তার বাপ মা, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ, এমনকি ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীতে যা কিছু আছে, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, নারী, টাকা পয়সা, বিলাসবহুল, সবার ঊর্ধ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসে। হাদিসটি বর্ণিত সহিহ বুখারী কিতাবুল ঈমান 2 নম্বর পর্বের হাদিস নাম্বার 15, আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 14, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 14। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12814 ক্রমিক নম্বরে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই হাদিস প্রমাণ করে যে রসুলকে ভালোবাসা শুধু মুখে মুখে নাকি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, শবে বরাতের রাতে একটু মিলাদ কিয়াম করে নিলাম, বাস হয়ে গেল। আল্লাহ রসুলকে ভালোবাসা মানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহ কয়েকটা সাহাবী থেকে বর্ণিত রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন চুরি করার পর হাত কাটার আয়াত নাজিল হলো, তখন একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রসুল ও তো আমাদের দলের লোক, এটা শাস্তিটা কি মাফ করে দেওয়া যায় না? রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলো রাগান্বিত হলো। তিনি বললেন, আরে তুমি এই কথা বলছো, স্বয়ং আমার মেয়ে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যদি ফাতেমা চুরি করত, তার হাত কেটে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দ্বিধাবোধ করতেন না। এই কথা প্রমাণ করে রাসূলকে ভালোবাসা মানে সমাজের গ্রাম্য সর্দার মরলের আন্ডারে অমুকের দুর্বল লোকটা অন্যায় করলো বলে তার উপরে জুলুম, আমার বেটা একটু দলবল আছে, রাজনৈতিক দলের চামচামি করি, প্রশাসনিক লেভেলে হাত আছে, টাকা পয়সা ধন সম্পদ আছে, তো আমার বেটা অন্যায় করেছে, তো এটাকে ইট ইজ নো প্রবলেম বলে এড়িয়ে যাব নাকি? রাসূলকে ভালোবাসা মানে নিজেরও যদি সেই ত্রুটি হয় নিজেকেও অপরাধী প্রমাণিত করে শাস্তি দেওয়া। রাসূলকে ভালোবাসা মানে মুয়াজ্জিনে বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সব কিছুকে ফেলে মসজিদ পানে ছুটে আসা। আপনি মসজিদে এলেন, আপনার লাইক যুবক বেটা বেটি মসজিদে এলো না, তাহলে আপনি হলেন ভাড়োয়া হিজড়া মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,
একেবারে আলোচনার শেষাংশে এসে আমি আপনাকে যেটুকু বলতে চাই, আজকে সমাজ সংস্কার হবে মসজিদের মেম্বার থেকে। সমাজ বক্তব্য স্টেজে জালসা দিয়ে পরিবর্তন হবে না, সমাজ সংস্কার হবে মসজিদ থেকে। মসজিদ শুধু মুসলমানদের জন্য উন্মুক্ত করা যাবে না। আরেকটি ভয়ঙ্কর কথা, প্রায় মসজিদে দেখছি কালেকশন করছে বাজারে বাজারে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে, দোকানে বাকানে গিয়ে, কিন্তু পেশাব পায়খানায় তালা মেরে দেয়। কেন? বাজারের লোক এসে পায়খানা করে, অমুক করে, তমুক করে, তাদের কাছে দান নেন না কেন? তাদের কাছে কালেকশন করেন কেন? তখন লজ্জা করে না? এই যে যারা কালেকশন করে মসজিদ নির্মাণ করছেন, তারা পেশাব পায়খানায় তালা মারার অধিকার রাখেন না। যদি তালা মারতে চান তাহলে দান বন্ধ করে দিতে হবে, নিজের বাপের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে, পেশাব পায়খানা করতে হবে। একই কথা বিএড কলেজের পাশে সেই মসজিদে বলেছিলাম, আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, প্রায় মসজিদগুলোতে আরেকটি ভয়াবহ, কে নাকি ফাঁসিয়ে দিবে কি বই রেখে, এই জন্য মসজিদে তালা মেরে দিচ্ছে। যদি তাহাজ্জুদের প্রয়োজন পড়ে, বাড়িতে তাহাজ্জুদে কান্নাকাটি করার পরিবেশ আছে? আরে একটা বাড়িতে 17টা পড়ে ছেলে মেয়ে বসবাস করে, আপনি কান্নাকাটি করলে অন্যের ঘুমে ডিস্টার্ব হবে না? তাহলে মসজিদে একাকিত নিরিবিলি জায়গায় আমি মসজিদে আসতে পারি না তাহাজ্জুদের জন্য? তাহলে তাহাজ্জুদের জন্য যদি আমি আসি, এসার পরে আপনি মসজিদে তালা মারলেন, এটা কোথাকার অধিকার? ফাঁসিয়ে দেবে আপনি সিসি ক্যামেরা লাগান, ফাঁসিয়ে দেবে আপনি সিকিউরিটি গার্ড রাখেন, আরও কোনো ব্যবস্থা রাখেন। মসজিদের তালা মারা মূলত এটা নব্য একটা ফিতনা। আর এ সম্পর্কে যেসব মৌলবীরাও ভণ্ডামি করে ফতোয়া দিয়েছে, সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অতএব মসজিদ পরিচালনা করুন শিক্ষিত ব্যক্তি দিয়ে, জ্ঞানী এবং গুণীজনদের দিয়ে, আলেমদের সহবত পরামর্শ নিয়ে। তাহলেই আমরা হতে পারবো বেস্ট ম্যান। ব্যাড ম্যান থেকে আমাদের নাম কেটে যাবে। আমরা হব জ্ঞানী এবং ভালো মানুষ, এবং খারাপ এবং মূর্খ মানুষ থেকে নাম কাটতে হবে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে, বাস্তবায়নের মাধ্যম দিয়ে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে আমি একটি আয়াত দিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি, যেটা উল্লেখ করেছে পবিত্র কোরআন সূরা আল আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যা কিছু আল্লাহ এবং তার রসুল আদেশ করেছেন, তার অন্য কিছুতে যে কেউ মত দেবে, নিশ্চয় সে পথভ্রষ্টতায় পতিত হইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে মূলত এটাই বোঝাতে চেয়েছেন, কোরআন এবং সুন্নাহর বিপরীতে নিজস্ব মত এবং যুক্তি খাড়া করে নিজেকে ধ্বংস করা ছাড়া কিছুই নয়। অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গঠন করুন, ইসলামী সাহিত্য, ইসলামিক বইগুলো ঘাটাঘাটি করুন, পড়াশোনা করুন এবং তালিমি বৈঠক করুন, সাপ্তাহিক মাসিকভাবে আপনি আলোচনা সভা করুন। বড় বড় বাইরে থেকে বক্তা আনার প্রয়োজন নেই, মসজিদের ইমাম দিয়েই হবে। এভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করুন, ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষাকে, চেতনাকে বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বন্ধুগণকে, বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামিল আজিলা দিন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে বা যারাই, বিশেষ করে আমার নানানি আব্বা মা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জানি না তারা অন্ধকার কবরে কীভাবে রয়েছেন, তাদের জীবনে জানা অজানা প্রকাশিক গোপনে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা দিয়ে দিন।